মিশরে একটা কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স। ওই কনফারেন্সে পৃথিবী বিখ্যাত এক শায়েখ গেছে। সকালবেলা হোটেলের লোক হোটেলে ছিলেন, নিচে মসজিদ, তাকে ফজরের নামাজে দেখা যায়নি। তিনি বললেন, সাহেব কোথায়? মসজিদে আসেননি তিনি। দ্বিতীয় দিন একই অবস্থা, শায়েখ তো মসজিদে নাই। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তিনটা শব্দ, আকবার, আজিম, আ'লা। বলেন আকবার, আজিম, আ'লা। আকবার মানে কি? বড়। আজিম মানে কি? আরো বড়। আ'লা মানে কি? সুবহানাল্লাহ। কাজী হযরত রাহমাতুল্লাহ বলেন, এই তিনটা তরজমা আমি তোমাদেরকে সাধারণভাবে একটু বুঝাই। বলবো? হযরত বলেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এবার যদি সারা দুনিয়ার সমস্ত নবীদেরকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি সমস্ত দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয়, সকলে যদি বলে বড় বড় বড়, বলেন বলেন বলেন, এই বড় গিয়া যেখানে শেষ হবে, এই বড় হলো, এই বড় গিয়া যেখানে শেষ হবে, সকলের বড় বলতে বলতে বড় গিয়া যেখানে শেষ হবে, আকবার তার চেয়ে বড়। কত বড় আকবার? বলেন আকবার কত বড়? হ্যাঁ কত? জিবরিল বলে বড় বড় বড়, মিকাইল বলে বড় বড় বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বড় বড় বড়। আকবার বলতে বলতে, বড় বলতে বলতে কিয়ামত কায়েম হবে, আকবার তার চেয়ে বড়। এবার হযরত আলা বলেন, আকবার বলতে 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 যেখানে গিয়ে শেষ হবে আজিম, সেখান থেকে শুরু। এবার আজিম বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে আলা, সেখান থেকে শুরু। তাহলে আমি কার সামনে দাঁড়িয়েছি? আকবার। বলেন আমাদের রব কি? আকবার। আবার আবার আবার, আমাদের রব আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা, আমাদের রব আকবার, আমাদের রব আকবার। আমাদের রব কি? সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে, কোন ইজমের কাছে আকবার নাই, আমাদের কাছে আকবার আছে। সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে আজিম নাই, আমাদের কাছে আজিমও আছে। সারা দুনিয়ার কোন মতাদর্শের কাছে আলা নাই, আমাদের কাছে আলাও আছে। আমাদের কাছে কি আছে? আকবার, আকবার, আজিম, আলা। আকবার, আজিম, আলা। 4 রাকাত নামাজ, বিশিষ্ট নামাজে প্রতিদিন বলতে হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজে 21 বার আকবার। কতবার? 21 বার আকবার। কতবার? 21 বার। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন রব আমাকে? শুধু আমাকে আকবার বলো, যাও আমাকে আকবর ইয়াকিন বানাবা। আমি আকবর তোমার সাথে আজগর মামলা কেন করব? আমিও তোমার সাথে আকবর মামলা করব। কি? আমাকে তুমি আজিম বলবা, আজিম। আবার মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবা আজিম, কলিজা থেকে বলবা আজিম, ভালোবেসে ভালোবেসে বলবা আজিম। যাও আমিও তোমার সাথে আজমতের মামলা করব। এই জন্যই তো তোমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত দেবে। আজিম মামলা। সুবহানাল্লাহ। আজিম। বলেন আজিম। এরপরে তুমি আমাকে মাথা ঠুকিয়ে জমিনে মাথা রেখে, সুবহানাল্লাহ, জমিনে মাথা রেখে বলেছো আলা আলা। বলেন আলা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কেউ মন খারাপ করবেন না, কেউ মন খারাপ করবেন না, মন খারাপ করেন না কেউ। যদি একটা পানে যে মজা পাই, এই মজা এই 3 তাসবিহতে পাইতাম, আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যেতাম। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, কোথায় মজা গেল? কোথায় মজা? সব গেছে গা ফেসবুকে। মজা পানে, মজা টানে, মজা গানে। মজা কোথায় কোথায় চলে গেছে? পানে, টানে, গানে মজা চলে গেছে সেখানে।
এই জন্য মৌতের কথা মনে করলে কয় পুরস্কার? কি কি? 1 নাম্বার তওবা নসিব হয়, 2 নাম্বার অল্পে তুষ্ট হয়, 3 নাম্বার ইবাদতে। আর ইবাদতে মজা হলে কি হয়? এখানে ইবাদতে মজা বাড়ে, ওখানে দিদারে মজা বাড়বে। এখানে ইবাদতে যার যত মজা, ওখানে রব্বে করিমকে দেখার তার তত মজা। এখানে মজা ইবাদতে, বলেন এখানে মজা কি? ওখানে মজা দিদারে। সুবহানাল্লাহ, কেমন মজা হবে? 70,000 বছর একটানা ভুলে যাবে জান্নাতের সমস্ত মজা। ফজরের নামাজ একমাত্র নামাজ সমস্ত নবীদের উপরে ফরজ ছিল। বলেন কি বলছি? বলেন সমস্ত নবীদের উপরে কি ছিল? বলেন সমস্ত নবীদের উপরে ফরজ নামাজ, ফজরের নামাজ ফরজ ছিল। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আচ্ছা, ফজরের 2 রাকাত সুন্নত যদি 40 বছর পড়েন, আর যদি একটানা 40 বছর পড়ার পরে তাকে নোয়াখালী শহরে একতলা একটা বাড়ি দিব ঘোষণা দেয়, কি? যদি 40 বছর ফজরের নামাজের সুন্নত পড়েন তো নোয়াখালী শহরে একটা বাড়ি দিবে যদি ঘোষণা দেয়, আপনি পড়বেন তো না? জোরে করেন। আর কি দোয়া করবেন? আল্লাহ 40 বছর হায়াত খান বাড়াই দেব, আল্লাহ। কথা করেন, পড়বেন কি পড়বেন না? বলেন 20 বছর গেলে কি বল, হুজুর দোয়া করি আর 20 বছর আছে, কয়দিন ননি? আরে নোয়াখালীর শব্দ ভুলিও গেছে, বলবেন তো না? কি বলবেন? হুজুর আর 10 খান বছর আছে, হুজুর আর 10 খান বছর, হুজুর আর 10 খান বছর। কি লিগা? ফজর নামাজের 2 রাকাত সুন্নাত 40 বছর বললে কি দিবে? আর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। সুবহানাল্লাহ। কি? এবার আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নত যদি এত দাম হয়, ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, এটা আমি বলে দিয়েছি, ফজর যার এটা তিনি বলবেন, ফরজ যার এটা তিনি বলবেন। কি? আমারটা আমি বলছি। সুবহানাল্লাহ বলেন। কাটটা সুন্নত রাসূলেরটা, রাসূল বলেন আমারটা আমি বলে দিয়েছি, তারটা তিনি বলবেন। কিন্তু সুন্নতের দাম যদি এটা হয় তো এবার ফরজের দাম কত হবে? কত গুণ বেশি হবে? এমনি কত? 100 গুণ, 1 লক্ষ গুণ, 1 কোটি গুণ। সুবহানাল্লাহ। আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন ফজর পর্যন্ত থাক, আজকে আওয়াজ আর থাক ইনশাআল্লাহ। ফজর নামাজের ফরজ সুন্নত পড়বো তো ইনশাআল্লাহ। যারা বুঝে তোলেন নাই তারা বুঝেলেন, ফজরের নামাজের সুন্নত ফরজ আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই নিকট অতীতের মাত্র এক ঘটনা, মিশরে একটা কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স, ওই কনফারেন্সে পৃথিবী বিখ্যাত এক শায়েখ গেছে। তো ফজরের রাত্রে তো কনফারেন্স হয়েছে, বিশাল বড় বক্তব্য, বিশাল বড় কনফারেন্স, সব বক্তারা বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্যের উপরে বক্তব্য হয়েছে। যিনি সবচেয়ে প্রধান অতিথি তিনিও বক্তব্য দিয়েছেন, ইসলাম কায়েম করে ফেলেছেন রাতে বক্তব্যে। সকালবেলা হোটেলের লোক হোটেলে ছিলেন, নিচে মসজিদ, তাকে ফজরের নামাজে দেখা যায়নি। তা আরেকজন মানুষ আল আজহারের এক গবেষক, তিনিও ওই নামাজে ছিলেন। তিনি বললেন সাহেব কোথায়? মসজিদে আসেননি তিনি। সাহেব কই? তিনি মসজিদে আসেননি। ভাবলেন ভিনদেশি মানুষ, অসুস্থ হয়ে গেছে কিনা, আজকের মতো গেল। দ্বিতীয় দিন একই অবস্থা, সাহেব তো মসজিদে নাই। সাহেব কি? এবার কনফারেন্সের হল রুমে জিজ্ঞেস করলেন, সাহেব শরীর খারাপ করছিল? না তো ভালো আছি, ফজরে দেখিনি যে। তো তিনি বললেন আল্লাহ কারিম, আল্লাহ কারিম বলে মানে আল্লাহ মাফ করে দিব। ফজর নামাজ পড়ে না, আল্লাহ কারিম। কি? এই হলো আজকের পৃথিবীর অধিকাংশ স্কলারদের হাল।
কি বাস্তব না বাস্তব বলেন? এ দিয়ে ইসলাম হবে না বলেন, এ দিয়ে কি হবে না বলেন? আবার বলেন এ দিয়ে ইসলাম হবে না। এ দিয়ে বক্তব্য হবে, এ দিয়ে বিমানের টিকিট মিলবে, এ দিয়ে সুপার স্টার হোটেলের 5 স্টার হোটেলের সিট মিলবে, লেকিন এ দিয়ে ইসলাম হবে না। এ দিয়ে ইসলাম হবে না, আর কম আজ কম এ দিয়ে ইসলাম হবে না। কি বলছি বলেন না, বলেন না। আপনার সৌজন্য আমি দৃঢ়তার সাথে বলি, সারা পৃথিবীতে একমাত্র কওমি মাদ্রাসা, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা বাংলাদেশে, যার 6 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত আমরা ফজরের নামাজ জামাতে পড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি বাচ্চারা ফজর নামাজ জামাতে পড়ে কিনা বলেন? সেগুলো দেশে ফজর নামাজ জামাতে পড়ে কিনা? আমাদের এখানে ফজর নামাজে শুয়ে থাকার কি কোনো সুযোগ আছে কারোর জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রব যেন বলেন, তোমার শরীর আমার জিম্মায়, তোমার রূহ আমার জিম্মায়, তোমার মাল আমার জিম্মায়, তোমার পেট আমার জিম্মায়, তোমার পিঠ আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওকবা আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার মওত আমার জিম্মায়, তোমার কবর আমার জিম্মায়, তোমার হাসর আমার জিম্মায়, তোমার জান্নাত আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। মাফহুমে মুখালিফ যদি ধরে নেই তাহলে তরজমা কি হবে? মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায়। মাফহুমে মুখালিফ, যে ফজর পড়লো না সে শয়তানের জিম্মায়। কি বলেন? যে ফজর পড়লো না, আবার বলেন যে ফজর পড়লো না। এখন এমন মুসলমানের দেশে আছে তো না? আছে না? কেমন আছে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কি? এই জন্য ফজরের নামাজ এবং আশার নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ এবং আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। বলেন মুনাফিকের জন্য বড় কি? ভারী। তাহলে মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। কি বলছি বলেন? মুনাফিক ফজর আর মুমিন ফজর ছাড়তে পারে না। তাহলে ফজরের নামাজ পড়ে কে? মুমিন যে, আর পড়ে না কে? মুনাফিক সে। আল্লাহর নবী যদি কারোর বেলা ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ হইতো, ফজরের নামাজে সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন, হাল ফিল মাজলিসে ফুলান, আছো অমুক আছো? সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ নাই তো। রাসূল মুখটা মলিন করে ফেলতেন আর ভাবতে থাকতেন, হায় তার ব্যাপারে আমার সন্দেহ ছিল সে মুনাফিক কিনা, এখন তো দেখলাম স্পষ্ট হয়ে গেছে। তাহলে মুনাফিক কি পড়ে না? আবার বলেন মুনাফিক কি পড়ে না? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন, ওয়া আনতুম তুফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রতিদিন যেন রব পরীক্ষা নেন। ফজরের সময়টা সবচেয়ে বড় পরীক্ষার সময়। পরীক্ষা নেন নাম্বার দেওয়ার জন্য, পরীক্ষা নেন পাস করাবার জন্য, পরীক্ষা নেন দারাজাত বুলন্দ করার জন্য। পরীক্ষা এত কঠিন নেন না যে ছাত্ররা পারবে না, আবার এত কঠিন এত সহজ হয় না, না পড়েও পেরে যায়। আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা নেন না, মুমিনও পারে না। এত কঠিন পরীক্ষা নেন না, মুনাফিকও পেরে যায়। এই জন্য ফজরের নামাজ মুমিন ছাড়তে পারে না, মুনাফিক পড়তে পারে না। বলেন এত কঠিন পরীক্ষা নয়, বলেন যে মুমিনও পড়তে পারে না, আর এত সহজ না মুনাফিকও কি। তাহলে ফজর নামাজ একটা পরীক্ষা। বলেন ফজর নামাজ কি? ফজর নামাজ একটা পরীক্ষা। এই জন্য রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার পড়ো, তারপরে ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের বেলা রাতের অন্ধকারে পড়ো নামাজ।
আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ এবং রাতের অন্ধকারে পড়ো নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন বলেন, পড়ো ফজরের নামাজ পড়ো, পড়ো আসরের নামাজ পড়ো, পড়ো মাগরিবের নামাজ পড়ো, পড়ো এশার নামাজ পড়ো। এই আয়াতে দ্বারা 4 রাকাত না 4 ওয়াক্ত নামাজ প্রমাণিত। কত? আরেক আয়াতে দ্বারা 5টা হবে, আরেক আয়াতে দ্বারা কয়টা হবে? আল্লাহ তাআলা যেন বলেন, ফজরও পড়ো, মাগরিবে পড়ো, আসরও পড়ো, এশাও পড়ো, যোহরও পড়ো। আমি কি করব জানো? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ফজর আর যোহর পড়বা, মধ্যখানে সব মাফ। এবার যোহর আর আসর পড়বা, মধ্যখানে সব মাফ। আসর আর মাগরিব পড়বা, মধ্যখানে সব মাফ। মাগরিব আর এশা পড়বা, মধ্যখানে সব মাফ। এশা আর ফজর পড়বা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে জুমা থেকে জুমা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে রমাদান থেকে রমাদান, মধ্যখানে সব মাফ। যেতে যেতে উমরা থেকে উমরা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে হারাম আরাফার মাঠ, জীবনের সব মাফ। কি ভাই পড়বো ইনশাআল্লাহ? কয়েক তো পড়বেন না? বুঝে বলো, বুঝে জোয়ানরা বুঝে বলেন কয়েক তো। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রব্বুল আলামিন বলেন, পড়ো নামাজ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, জুজ বলে কুল মুরাদ, পড়ো নামাজ, পড়ো নামাজ। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে পড়ো নামাজ। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে পড়ো নামাজ। সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় পড়ো নামাজ। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, সকাল আর সন্ধ্যায় পড়ো নামাজ। আমি বললাম রব্বুল আলামিন এবার দ্বারা 5 ওয়াক্ত হয়ে গেল। আমি যদি 5 ওয়াক্ত পড়ি রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা বাস বাস।